আসসালামু আলাইকুম ডিয়ার এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আমাদের এনটিআরসি ফিজিক্স রিলেটেড যে বইটা সামনে ইনশাল্লাহ বের করব সেই বই থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন এই টপিকের উপর আলোচনা করব ইনশাল্লাহ। এই যেই প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে আমাদের এনটিএসসি ফিজিক্স রিলেটেড যে বইটা, যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি। আমরা বিভিন্ন ভিডিওতে বলতেছি অলরেডি এই ব্যাপারটা যে ইনশাল্লাহ আপনাদের পর্যাপ্ত যদি সাড়া পাই তাহলে আমরা এই বইটা পাবলিশ করব। সো সেই বই থেকে আমরা এমসিকিউগুলো নিয়েছি। আপনারা এর মধ্যে দিয়ে দেখতে পাবেন অ্যাকচুয়ালি বইটা কীভাবে আমরা ফর্ম করতেছি। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি একটু উত্তরটা ঢেকে রাখি। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি নক্ষত্রের পৃষ্ঠের তাপমাত্রা 6000 ক্যালভিন এবং এটি থেকে নির্গত সর্বোচ্চ বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য 500 ন্যানোমিটার। অন্য একটি শীতল নক্ষত্রের পৃষ্ঠের তাপমাত্রা 3000 ক্যালভিন হলে তার সর্বোচ্চ বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত? সো আপনারা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন। ক নম্বরে 250 ন্যানোমিটার, খ নম্বরে হচ্ছে 500 ন্যানোমিটার, গ নম্বরে 1000, আর ঘ নম্বরে হচ্ছে 2000 ন্যানোমিটার। আমি ভিডিওটা একটু পজ করে আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন। অলরাইট, সো হোপফুলি আপনারা চেষ্টা করছেন নিজে নিজে, অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন। এটার উত্তর হচ্ছে আপনার গ হবে 1000 ন্যানোমিটার। এবার আমাদের বইগুলোতে ঠিক এইভাবে ব্যাখ্যা থাকবে উত্তরের নিচে, যে এটা আসলে কোথা থেকে প্রশ্নটা আসছে। দেখেন, ভিনের সূত্রানুসারে, আপনারা ভিন বা অনেকে উইন্স বলে, যাই হোক, ভিনের সূত্রানুসারে আমরা জানি ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। সো ল্যামডা ম্যাক্স ইন্টু টি, আচ্ছা ওই যে ব্ল্যাক বডি রেডিয়েশন আপনারা নিশ্চয়ই পড়ছেন, যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম যেই অ্যানালাইসিস যদি করেন সেটা রিলেটেড ভিনের সূত্রে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা ম্যাক্স ইন্টু টেম্পারেচার ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। তো ভিনের সূত্র নিয়ে আমরা অন্য একদিন ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করব, প্লাস আমাদের পেইড ব্যাচে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব এগুলো ডিটেলসে, যাতে আশা করা যায় যাতে আপনার পরীক্ষা আসলে এগুলো থেকে পারেন। সো ভিডিও আজকে এখানে দেখেন আপনার ল্যামডা 1 T1 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা 2 T2 লেখা যায়, যেহেতু ল্যামডা ইন্টু টি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। বাই দ্য ওয়ে এখানে ল্যামডা কিন্তু ম্যাক্সিমাম ল্যামডাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সো ল্যামডা 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি, লিখতে পারি হচ্ছে ল্যামডা 1 T1 ডিভাইডেড বাই T2। সো এখান থেকে আমরা ল্যামডা 1-এর মান কোশ্চেন থেকে পেয়ে গেছি 500 ন্যানোমিটার, আর T1-এর মান হচ্ছে 6000 ক্যালভিন, আর T2-র মান হচ্ছে 3000 ক্যালভিন। সো এই সব মান বসালে আপনি অ্যান্সার পাবেন হচ্ছে 1000 ন্যানোমিটার। সো সাধারণত এমসিকিউতে যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, আশা করি এটা আপনারা এমনিতেই হাতে কলমে পারবেন, কারণ মানগুলা ওই রকমই সহজ। আমাদের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাপগতিবিদ্যার কোন সূত্র অনুযায়ী তাপমাত্রা ধারণা উৎপত্তি হয়েছে? আবারও অপশন চারটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো আপনারা একটু পজ করেন, আপনারা নিজেদের মতো একটু ভাবেন, তারপরে হচ্ছে এটার উত্তরটা কী হবে সেটা বলেন। অলরাইট, সো আমি বিলিভ করি এটা সবাই আপনারা পারেন, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মূলত হচ্ছে তাপমাত্রার ধারণা নিয়ে আলোচনা করে। দেখেন প্রত্যেকটা প্রশ্নের নিচে রিলেভেন্ট ব্যাখ্যা আমরা দিয়ে দিছি, এমনকি এখানকার বেশিরভাগ ব্যাখ্যা থেকে আরও প্রশ্ন আসতে পারে। ব্যাখ্যাটা হচ্ছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি দুটি বস্তুর মধ্যে তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম এবং তাপমাত্রার পরিমাপের ভিত্তি স্থাপন করে। এই সূত্রানুযায়ী যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থা থাকে, তবে প্রথম দুটি বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকবে এবং তাদের তাপমাত্রা সমান হবে। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি দুইটা বস্তু তারা যদি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকে তৃতীয় কোনো বস্তুর সাথে, তার মানে কোনো একটা লেসে দুইটা বস্তু, এটাই বাই দ্য ওয়ে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, অলরেডি আমরা সেখানে কভার করছি। বেশ কয়েকবার আমি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আলোচনা করছি, আমার মনে আছে। সো যদিও এই শূন্যতম সূত্র আসলে ব্যাখ্যা করা কিছু নাই, আপনারা সবাই জানেন, তারপরেও আমাদের পেইড ব্যাচে আমরা এগুলো তারপরেও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব, এরপরে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। চলেন, একটি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা সাধারণত কত ধরা হয়? দেখেন, একটা দ্বিপারমাণবিক গ্যাস বলছে, ডায়াটমিক গ্যাস। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে, উত্তর হচ্ছে খ। আমি একটু পজ দিলাম যাতে আপনারা
আপনারা হচ্ছে নিচ থেকে ধারণা করতে পারেন। সো এই 5টা হওয়ার কারণ হচ্ছে 3টা হচ্ছে এখানে ট্রান্সলেশনাল আর 2টা হচ্ছে এখানে রোটেশনাল। আর কম্পন মাত্রা এটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় আমরা উপেক্ষা করি। সো মোট হচ্ছে আমাদের এখানে 5টা। আর উচ্চ তাপমাত্রা কিন্তু কম্পন যুক্ত হয়ে এটি 7টা পর্যন্ত হতে পারে। এরপরে 12 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এনসেম্বলে সিস্টেমের শক্তি ই, আয়তন ভি এবং কণা সংখ্যা এন ধ্রুব থাকে বা স্থির থাকে তাকে কি বলে? আমাদের 4টা অপশনে একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, খ নাম্বার হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল, গ নাম্বার হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, আর ঘ নাম্বার হচ্ছে আইসোথার্মাল এনসেম্বল। সো দেখেন এমন এমন প্রশ্ন যেগুলো আসলে যেমন এখানে এনসেম্বল নিয়ে প্রশ্ন আছে, সো স্বাভাবিকভাবেই যদি এরকম প্রশ্ন আসে, যেহেতু অনেকেরই অনেক আগে পড়া এগুলো থার্মোডাইনামিক্স, বেশিরভাগেরই ফার্স্ট ইয়ারে পড়া হয়েছে, সো রিভিশন না থাকলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে আপনাদের। সেজন্য আমি বলবো আমাদের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন চাইলে। সো এটার উত্তর হচ্ছে ক, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। দেখেন মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে আপনার শক্তি, আয়তন, কণা সংখ্যা ধ্রুব থাকে, অর্থাৎ বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে এটা কাজ করে। ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে তাপমাত্রা, আয়তন এবং কণা সংখ্যা এন ধ্রুব থাকে। আর গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে এখানে তাপমাত্রা, রাসায়নিক বিভব এবং আয়তন ধ্রুব থাকে। এটা খোলা সিস্টেম বা ওপেন সিস্টেমের ক্ষেত্রে কাজ করে। তাহলে দেখেন কতটা অ্যামেজিং, মানে মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল 3টার জন্যই আমরা কিন্তু ব্যাখ্যাগুলো সহকারে দিয়ে দিছি। তার মানে আপনি উপরে যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আপনি একটা কমন পেলেন, ধরেন নিচের ব্যাখ্যা থেকেও আরও কোশ্চেন কমন পেতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি, সরি উত্তরটা দেখিয়ে দিলাম, আশা করি খেয়াল করেন নাই। এখনকার প্রশ্নটা হচ্ছে ব্ল্যাক বডি নিয়ে, ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে। একটি পূর্ণ কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি থেকে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্গত মোট বিকিরণ শক্তি এর পরম তাপমাত্রার টি এর সাথে কিভাবে সম্পর্কিত? সো টি এর সাথে কিভাবে সম্পর্কিত? 4টা অপশন। টি ই ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। টি ই মানে হচ্ছে এখানে প্রতি সেকেন্ডে, কৃষ্ণবস্তুর প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্গত মোট বিকিরণ শক্তি, ঠিক আছে? সো এটা কি সমানুপাতিক টি এর? এটা কি টি স্কোয়ারের সমানুপাতিক, টি কিউবের সমানুপাতিক, না টি টু দি পাওয়ার 4-এর সমানুপাতিক? আমি আপনাদেরকে বলবো একটু পজ নিয়ে আপনারা ভাবতে পারেন। এটার উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ টি টু দি পাওয়ার 4-এর সমানুপাতিক। এটাকে বলা হয় স্টিফান বোলজম্যান সূত্র। ডেফিনেটলি আপনি পড়ে আসছেন, ঠিক আছে? সো একটি আদর্শ কৃষ্ণবস্তুর প্রতি ক্ষেত্রফল থেকে, প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত মোট বিকিরণ শক্তি তার পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ ই ইজ ইকাল টু সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। এখানে সিগমাকে আমরা বলি স্টিফান কনস্ট্যান্ট। দেখা গেল স্টিফান কনস্ট্যান্ট নিয়ে আপনাকে প্রশ্ন করে ফেলছে, ঠিক আছে? নেক্সটে থার্মোডাইনামিক্সে ম্যাক্সওয়েলের থিওরেম, ম্যাক্সওয়েল বোলজম্যানের যে ডিস্ট্রিবিউশন আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতো আমাদের, আপনারা নিশ্চয়ই মনে আছে। সো আমাদের এই প্রশ্নটা, এখনকার যে প্রশ্নটা, এটা কিন্তু থার্মোডাইনামিক্সের ম্যাক্সওয়েলের যে থিওরি সেটা নিয়ে। সো ম্যাক্সওয়েলের তো অনেক অবদান ফিজিক্সে, আমরা আলোচনা করতেছি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর মলিকুলার স্পিড নিয়ে। সো ম্যাক্সওয়েলের আণবিক বেগ বন্টন সূত্র অনুযায়ী গ্যাসের অণুগুলোর কোনটি সবচেয়ে বেশি বেগে থাকে? এই প্রশ্নটা বেশ ট্রিকি। গ্যাসের অণুগুলোর কোনটি সবচেয়ে বেশি বেগে থাকে? আমরা এর আগে অনেকবার আপনার ডিস্ট্রিবিউশন নিয়ে আঁকছিলাম, ডিস্ট্রিবিউশনের ছবি আঁকছিলাম। সো তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই একটা একটা করে আস্তে আস্তে দেখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। সো এখানে বলছে গ্যাসের অণুগুলোর কোনটি সবচেয়ে বেশি বেগে থাকে, ঠিক আছে? সো এটার উত্তর হচ্ছে গ হবে মূল গড় বর্গবেগ বা আরএমএস ভেলোসিটি। এখানে আপনি যদি ব্যাখ্যাটা পড়েন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যে নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর 3টি বেগের মধ্যে গাণিতিক সম্পর্ক হচ্ছে এরকম যে ভি অফ এমপি, এমপি মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বোচ্চ সম্ভাব্য বেগ, ইস টু ভি অ্যাভারেজ অর্থাৎ গড় বেগ, ইস টু ভি আরএমএস অর্থাৎ
বর্গমূল গড় বর্গবেগ ইকুয়াল টু হচ্ছে √2 √5 যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আপনি 1:1.128:1.225 ধরতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে লক্ষ্য করেন সবচাইতে বেশি মান কার, তাহলে সবার লাস্টেরটা অর্থাৎ VRMS এটার মানটা সবচাইতে বেশি, তাই তো? এই জন্য উত্তর হচ্ছে আপনার VRMS হবে। এছাড়াও আজকে আমি আর ভিডিওটা লম্বা করব না, এছাড়াও আমাদের এখানে আরও অনেক প্রশ্ন আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।